ক্যাফেটেরিয়াতে এসেছি আর দেখো কি সুন্দর পাথর দিয়ে টেবিল বানিয়ে দিয়েছে। আমরা যত লাহোল স্পিতির দিকে এগোচ্ছি এরকম ন্যাড়া ন্যাড়া পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা কমে যাচ্ছে। শীতকালে এরকম বরফে ঢাকা থাকে। ল্যান্ডস্লাইড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। সো আজকে আমরা কলপাকে টাটা জানিয়ে এখান থেকে যাচ্ছি আরও উপর দিকে। সকালবেলা তো ভিউটা দেখালাম কি সুন্দর, আর রোদটা পড়েছে, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন লাস্টবারের মতো কৈলাস আমাদেরকে দর্শন দিয়ে দিল। তো অলরেডি গাড়িতে সমস্ত লাগেজ উঠে গেছে। এখন এখান থেকে অন্য ডেস্টিনেশনে যাবো, যেতে কিছু সাইট সিন আছে। এখন অবধি নামগুলো আমি জানি না, তো যাওয়ার পরেই বলতে পারবো। কলপাকে পিছনে ফেলে আজ আমাদের জার্নি টাবোর দিকে। আজকের জার্নিটা যেন এক ল্যান্ডস্কেপ থেকে আরেক ল্যান্ডস্কেপে বদলে যাওয়ার গল্প। কখনো চারপাশে সবুজ পাহাড়, নিচে বয়ে চলা নদী, আর যত এগিয়ে যাচ্ছি সবুজটা হারিয়ে পাহাড়গুলো হয়ে উঠছে শুকনো, রুক্ষ আর একেবারে অন্যরকম। আর এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নেক্সট ডেস্টিনেশন খাব। এই হলো খাব ব্রিজ। এই জায়গাটাতেই দুটো পাহাড়ি নদী এসে মিলিত হয়েছে। ডান দিক থেকে বয়ে আসা স্পিতি নদী আর বাঁ দিক থেকে বয়ে আসা শতদ্র নদী। এই দুই নদীর মিলনস্থল, যাকে সঙ্গম বলা হয়। চারপাশের বিশাল রুক্ষ পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা নদী। স্পিতির সেই আইকনিক কোল্ড ডেজার্ট ল্যান্ডস্কেপের মধ্যে আমরা কিন্তু ধীরে ধীরে ঢুকে পড়ছি। এখান থেকে স্পিতি ভ্যালি স্টার্ট। এটা পারমিশনের ব্যাপার আছে, তাই তো? গাড়ি মানুষ সবাই। তাহলে এখানে আধার কার্ড লাগবে না, কিছু লাগবে না। ও ডিস্ট্রিক্টটাও দুটো নাম। তো লাহোল অ্যান্ড স্পিতি কিন্তু আলাদা ডিস্ট্রিক্ট। তো এখন আমরা ফাইনালি স্পিতিতে এন্ট্রি করব। তার জন্য একটা ছোট্ট পারমিশন প্রত্যেকটা ট্যুরিস্ট এবং গাড়ির। এরপরে আমরা এখান থেকে চলে যাব মোস্ট ফেমাস আর একটা মনেস্ট্রিতে, যেটার এন্ট্রি ফি পার পারসন 30 রুপিস করে। 14 বছরের নিচে এখানে কোনো টাকা লাগছে না। এখন আমরা রয়েছি গিউ মনেস্ট্রিতে। এখানে 500 বছর পুরনো একটা মমি রয়েছে ওই ঘরটাতে, সাদা ঘরটাতে। সাদা ঘরটাতে গিয়ে দেখবার। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওপরে গিয়ে জাস্ট ভিউটা দেখা। স্পিতি ভ্যালির একেবারে নিরিবিলি পাহাড়ের মাঝে রয়েছে এই ছোট্ট কিন্তু ঐতিহাসিক মনেস্ট্রি। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে রয়েছে প্রায় 500 বছরের পুরনো বৌদ্ধ সন্ন্যাসীর মমি, যেটা ন্যাচারালি প্রিজার্ভ করা 15th সেঞ্চুরি বুদ্ধিস্ট মঙ্ক নেমড লামা সাঙ্গা তেনজিন। এরপর আমরা একটা জায়গায় লাঞ্চ সেরে নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন টাবোতে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এটা নেক্সট পার্টের সাথে কন্টিনিউ হবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে পজিটিভ।